আইন শৃঙ্খলাকে পরোয়া না করেই রমরমিয়ে চলছে অবৈধভাবে পানীয় জলের ব্যবসা। জলের আরেক নাম জীবন, আর সেই পানীয় জলই কতটা শুদ্ধ আমরা কেউই দেখি না। বর্তমানে শহরতলি এলাকায় অলিতে গলিতে গজিয়ে উঠেছে একাধিক পানীয় জলের কারখানা। এক শ্রেণীর মানুষ যারা মূলত পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তুলে 20 লিটার পাত্রে ভরে ক্রেতার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, যার মূল্য মাত্র 10 টাকা থেকে 12 টাকা হলেও এলাকাবাসীর বাধ্য হয়ে এই পানীয় জল কিনেই খেতে হয়। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের গঙ্গাচোয়াড়া অঞ্চলে এমনই দৃশ্য ধরা পড়ল। কর্মচারী রিতেশ সাউ জানান, এই এলাকায় আজও পর্যন্ত পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা হয়ে ওঠেনি। তাই জলের চাহিদা মেটাতে এলাকায় একাধিক এমন জলের কারখানা তৈরি হয়েছে, যদিও কারোর অর্থাৎ সুইট পারমিশন ভূগর্ভস্থ জল তোলার অনুমতি নেই সরকারের পক্ষ থেকে, এবং এই জল খাবার উপযুক্ত কিনা তারও কোনো ছাড়পত্র নেই। তারপরেও এলাকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই জলই পান করছে। দাদা, আপনাদের এই জল কোম্পানিটা কতদিনের? জল কোম্পানি প্রায় 8-9 বছর। আচ্ছা, এই যে জল এখান থেকে মূলত কোন দিকে বা কোন কারা বেশি এই জল চাইছে বা কাদের জন্য এই জল যায় এখান থেকে? এখান থেকে আর তো সোনারপুর ঘাসিয়া সব জায়গায় যায়। মানে এটা কি শুধু খাবার জন্যই লোকে ব্যবহার করে কি? আচ্ছা, খাবার জন্য যে জল পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়, কীরকম একটা ড্রাম, যে 10 লিটার যে ড্রামগুলো আমরা দেখতে পাচ্ছি যেখানে কিছু ড্রাম আছে, এই ড্রামগুলো 10 লিটার একটা ড্রাম কত করে 20 লিটার এই ড্রাম, 20 লিটার, ঠিক আছে। কিন্তু এখানে এখন খুবই মূল্যত জল এগুলো এখন মোটামুটি 10 টাকা করে জল বিক্রি, মানে 10 টাকা দিয়ে লোকের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। দিনে কতটা মোটামুটি কতগুলো বিক্রি হয় বা কত চাহিদা কীরকম আছে? এখানে তো বলা আন্দাজ করাটা অনুভব হবে না, প্রায় ধরে রাখো 10,000 লিটার তো এক একটা কোম্পানি থেকে বেরিয়ে থাকে। 10,000 লিটার, 15,000 লিটার জল এক একটা কোম্পানি থেকে বেরিয়ে থাকে। এটা কোন? এখানে তো অনেকগুলো কোম্পানি আছে, একটা দুটো কোম্পানি না, এখানে প্রচুর কোম্পানি আছে। প্রত্যেকটা কোম্পানি থেকে এইভাবে জল বেরোলে তো কতটা জল বেরোচ্ছে। এটা আপনাদের এই যে এটা কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে? আমাদের এটা কামরাবাদ পঞ্চায়েত। কামরাবাদ পঞ্চায়েত। এখানে কি প্রতিটা বাড়িতে বাড়িতে জলের লাইন বা পানীয় জলের লাইন কি পৌঁছে গেছে জানেন? কত তো দেওয়া আছে, কিন্তু এখন অবধি জলের সংশোধন হয়নি। মানে এখনো পর্যন্ত এলাকাবাসীরা জল পায় না, মানে ওই টাইম কলের যে জল পানীয় জল সেটা পায় না। মূলত এলাকাবাসীরা এই জলের ওপরই খাবার জল এই জলের উপর নির্ভর করে। আচ্ছা, আপনাদেরকে এমনি এই যে কারখানা দেখতে পাচ্ছি যেখানে জল তৈরি হয়, পার লিটারে কীরকম খরচা পড়তে পারে মোটামুটি আনুমানিক? ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের এই যে জল ব্যবসা করছেন বা জল তৈরি হচ্ছে, এর কোনো লাইসেন্স বা কোনো কাগজপত্র তৈরি আছে? আছে, মানে সুইট পারমিশন আছে? মানে এই যে মাটির তলা থেকে জল উঠছে পারমিশন কাগজ আছে আমাদের এখানে। আচ্ছা, এমনি আইএসআই ফাইএসআই সব কমপ্লিট? আইএসআইটা আমাদের এখানে নেই, ঠিক আছে। যেদিকে পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত থেকে যাওয়া এগুলো, আর এমনি A to Z ফুড অফিস থেকে A to Z কাগজপত্র আছে। জলটা তৈরি হয় বলতে কীভাবে? ওই এই সমস্ত মেশিনেই তৈরি হয় না? এর সঙ্গে কোনো কিছু কেমিক্যাল মিক্সড কিছু হয় কি? কেমিক্যাল দেওয়া হয়, ঠিক আছে। কেমিক্যালের ডাব্বা এইগুলো রয়েছে, এগুলো তৈরির পরে এই কেমিক্যাল ডাব্বাগুলো দেন, মানে এর সঙ্গে একটা পরিমাণ মতন মিশিয়ে দেন, তাই তো? পরিসংখ্যান বলছে 1 লিটার শুদ্ধ পানীয় জল বানাতে 3 থেকে 4 লিটার জল নষ্ট হয়। আর এখানে এই নষ্ট জল পুনরায় ভূগর্ভে না পাঠিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেওয়া হচ্ছে। পৃথিবী উষ্ণায়নের ফলে ইতিমধ্যেই আমরা জল সংকটের মুখে। যদি এইভাবে জল অপচয় করা বন্ধ না হয়, তাহলে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর জল সংকটে পড়তে হবে দেশবাসীকে। এই যে ড্রামে করে কি নিয়ে যাচ্ছেন? জল, এই খাবার জল। এই খাবার জল আপনি কোথায় দেন? বাড়ি বাড়ি দিই, মানে বাড়ি বাড়ি এই জল দেন? মানে তারা কি ড্রাম দিয়ে দেয়, আপনারা জল দেন? পার ড্রামে কত টাকা করে নেন? পার ড্রামে 12 টাকা। দিনে মোটামুটি কতগুলো ড্রাম বা কতটা? কোনো সময় 1000 লিটার ড্রাম আছে, 2 ড্রামও হয়, কোনো সময় 1 ড্রাম, কোনো সময় 3 ড্রাম। মানে কোনো দিন 3 ড্রাম, কোনো দিন 2 ড্রাম, কোনো দিন 1 ড্রাম, এরকম জল বিক্রি। মূলত কত দূর পর্যন্ত যান আপনি? আমি মানে সামনে নয়াবাদ থেকে গঙ্গাজোয়াড়া, নয়াবাদ, এইগুলো এই এলাকাগুলো করেন।
প্রতিদিনের জন্য বেরোন তো? আচ্ছা, এই এলাকায় এই যে জল দেন, এই জলের কোনো রিপোর্ট বা মানুষ কেউ কিছু বলেছে কি? এলাকায় প্রতিটা বাড়িতে এই যে পৌরসভা থেকে বা এটা পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতের প্রতিটা বাড়িতে কি খাবার জলের লাইন এখনো গিয়ে পৌঁছেছে? হ্যাঁ, প্রতিটা? সেটা তো আমি জানি না। আপনার বাড়ি কোথায়? আমি এখানে ভাড়া করি। আচ্ছা, ওখানে কি খাবার জলের পঞ্চায়েতের কোনো খাবার জলের লাইন বাড়িতে আছে? খাবার জলের লাইন নেই। আচ্ছা, এই জল আপনারা কত করে কেনেন? আমরা কিনি না, মালিকেরই গাড়ি, মালিকের তেল, মালিকের সব আমরা কাজ করি। আপনারা কাজ করেন, মালিকের তেল, মালিকের গাড়ি, সব মালিকের। জলটা কোথা থেকে নিয়ে আসছেন? এই সামনে ঘড়ি থেকে। আচ্ছা, এইখানে এই অঞ্চলে এরকম কারখানা, জল কারখানা অনেক আছে না? ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।